বাংলাদেশ দল এখন কানপুরে অবস্থান করছে এবং সেখানে তারা ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে। আজকে ছিল কানপুর টেস্টের প্রথম দিন এবং আজকে সারাদিনেই একটা খবর চাউর হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যে সুপার ফ্যানবয় আছেন টাইগার রবি নামে পরিচিত, সেই রবিকে নাকি ভারতীয় সমর্থকরা, বিশেষ করে কানপুরে আর কি, তিনি ভারতীয় সমর্থকদের হাতে হেনস্থার শিকার হয়েছেন। আসলে এই ঘটনা কতটুকু সত্য আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। আজকে সারাদিনই যে খবরটা চাউর হয়েছিল সেটা হচ্ছে যে ভারতীয় সমর্থকদের হাতে হেনস্থার শিকার হয়েছেন টাইগার রবি এবং তার অপরাধ ছিল তিনি গ্যালারিতে বাংলাদেশের অর্থাৎ লাল সবুজের পতাকা উড়িয়েছেন। এই কারণে ভারতীয় সমর্থকরা তাকে হেনস্থা করেছেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সো এইটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে বাংলাদেশ দলের একজন সমর্থককে ভারতীয় সমর্থকরা হেনস্থা করবেন, শারীরিকভাবে লাঞ্ছিত করবেন, বিষয়টিকে কোনোভাবে ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর কথা হয়েছে, ফেসবুকে প্রচুর লেখালেখি হয়েছে এবং এখনো অনেক সমালোচনা চলছে। তবে যেটা বাস্তবতা হচ্ছে যে আসলেই কি ভারতীয় সমর্থকরা এই টাইগার রবিকে হেনস্থা করেছেন? আমি আপনাদেরকে প্রথম আলোর একটা রিপোর্ট পড়ে শোনাচ্ছি। আমি প্রথম আলোর যে প্রতিনিধি আছে তিনি কানপুর থেকে আসলে এই নিউজটা করেছেন। সেখানে যে কথা বলা হয়েছে তাহলে আপনারা ব্যাপারটা স্পষ্ট হবেন আর কি। সেখানে স্পষ্ট করে বলা আছে যে বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবিকে হেনস্থার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে কানপুর পুলিশ। টাইগার রবিও এক ভিডিও বার্তায় নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানান। কানপুরের কল্যাণপুর এলাকায় এসিপি অভিষেক পান্ডে আজ সংবাদ মাধ্যমকে বলেছেন, পানি শূন্যতার কারণে তিনি অর্থাৎ টাইগার রবি পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। পরে যোগ করেন, মারামারির অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা, তাকে কোনো সমর্থক আঘাত করেনি। আচ্ছা, তাহলে পরে এছাড়া আরো বলা হয়েছে, এদিকে এক প্রকাশিত ভিডিও বার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা যায়, আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে, এখন আমি সুস্থ হয়ে গিয়েছি। আচ্ছা, যদিও কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন টাইগার রবি। অর্থাৎ এই ঘটনার আগে টাইগার রবি কিন্তু এই অভিযোগটা করেছিলেন যে তার সঙ্গে কিছু ভারতীয় সমর্থকের হাতাহাতি হয়েছিল। এর আগে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টেও তাকে ভারতীয় সমর্থকরা হেনস্থা করেছিলেন বলে রবি অভিযোগ করেছিলেন, যদিও আজকের মতো সেদিনও ভারতীয় পুলিশ সেটাকে মিথ্যা অভিযোগ বলে দাবি করেছিলেন। তো এই ছিল মূলত ঘটনা। এখন আপনারা বুঝতেই পারছেন যে বর্তমান যে সময়, এই সময়ে এইরকম একটা ইস্যু নিয়ে টাইগার রবি কেন আসলে তিনি এরকম একটা প্রচারণা চালাচ্ছেন বা প্রচারণা চালিয়েছেন, এটা একটু মনে হয় তদন্ত করে দেখা উচিত। কারণ আপনারা সবাই জানেন যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে আমাদের কিন্তু এমনিতেই বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সম্পর্কে টানাপোড়েন চলছে। দুই দেশের মধ্যে কিন্তু একটা সম্পর্কে টানাপোড়েন চলছে এবং এরকম পরিস্থিতিতে বাংলাদেশ দল যখন ভারতে আছে সেখানে কিন্তু অলরেডি কিন্তু এই যে এই টেস্ট ম্যাচ বা টি-20 ম্যাচ নিয়েও কিন্তু সেখানকার ধর্মীয় যে দলগুলো, কিছু দল আছে আর কি, তারা কিন্তু বিভিন্ন রকম হুমকিও দিয়েছিল। সো এখন বর্তমান প্রেক্ষাপটে কেন এই টাইগার রবি তিনি এইরকম ভাবে মানে বাংলাদেশের সমর্থককে তিনি কেন উস্কে দিচ্ছেন, এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। এবং তিনি যেহেতু বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ একজন সমর্থক, তার যে কোনো বক্তব্য দেওয়ার আগে তার কিন্তু অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে ভেবেচিন্তেই কিন্তু তার এরকম বক্তব্য দেওয়া উচিত বা কথা বলা উচিত। কোনোভাবেই বাংলাদেশের সঙ্গে ভারতের এখন এই মানে আমরা সবাই জানি যে ক্রিকেটটা বাংলাদেশের মানুষ কিন্তু হৃদয়ে ধারণ করে, ক্রিকেটটা কিন্তু বাংলাদেশের রক্তে মিশে গেছে। আর যখন প্রতিপক্ষ ভারত, তখন ব্যাপারটা কিন্তু আমাদের জন্য সম্পূর্ণ একটা অন্যরকম একটা বিষয়, অন্যরকম কিন্তু একটা ইস্যু। সো এই আবেগের জায়গাটা নিয়ে আমি শুধু জাস্ট এতটুকুই বলবো যে বাংলাদেশের মানুষের সমর্থকদের আবেগের জায়গাটা নিয়ে যেন কেউই আসলে খেলতে না পারে বা তিনি যেন বাড়তি কোনো অ্যাডভান্টেজ বা এটাকে নিয়ে যেন কোনো ইস্যু করতে না পারেন, সে ব্যাপারটা কিন্তু সেদিকে সবার নজর দেওয়া উচিত। আশা করি প্রথম আলোর এই নিউজের পরে যে একটা ভারতের প্রতি আমাদের সমর্থকদের যে একটা ধারণা তৈরি হয়েছিল, খুবই স্বাভাবিক ধারণাটা, আশা করি এই রিপোর্টের পরে সেই ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। আর কোনোভাবেই কিন্তু মানে কোনো সমর্থককে কোনো নির্দিষ্ট কোনো সমর্থক, আইকনিক যে সমর্থক বলা হয়,
তাকে নির্দিষ্ট কোনো দেশের সমর্থকরা হেনস্থা করবে বা শারীরিকভাবে লাঞ্ছিত করবে, এটা কিন্তু কখনোই কোনোভাবে প্রত্যাশিত না বা কাম্য না, সেটা যে দলেরই হোক, যে দেশেরই হোক না কেন। আর আশা করব যে ভারতীয় কোনো সমর্থকরাও বাংলাদেশের কোনো সমর্থকের সঙ্গে এইরকম এমন কোনো কিছু করবেন না বা করা ঠিকও হবে না। তো টাইগার রবি, যদি তিনি জানেন না তিনি কোন ইন্টেনশন থেকে এই কাজটা করেছেন, যে ইন্টেনশন থেকে তিনি কাজটা করে থাকুক না কেন, তিনি কিন্তু কাজটা ঠিক করেননি এবং তিনি এই কাজটা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমর্থকদের মনে আসলে আবার কিন্তু নতুন করে ভারতের প্রতি একটা বিদ্বেষ ছড়িয়েছেন। এখন যদি এরকমটা হয় যে যেহেতু ইস্যুটা অনেক ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভারতের গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছে ব্যাপারটা, তো যদি এইরকমটা হয় যে এই ইস্যুকে কেন্দ্র করে টাইগার রবিকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা আসলে কেমন হবে এবং এর জন্য তখন কে দায়ী থাকবে? তখন কি আপনারা ভারতকে দায়ী করবেন, নাকি তখন আসলে এই ঘটনার জন্য টাইগার রবিকে দায়ী করবেন? তো অবশ্যই আশা করব টাইগার রবি এর পরবর্তী থেকে তিনি এইরকম ঘটনা অন্তত সত্য না হলে পারে তিনি এরকম বাড়িয়ে বা বানিয়ে এরকম কোনো ঘটনা তিনি জন্ম দিবেন না, বা ফেসবুকে তিনি এরকম বিদ্বেষমূলক কোনো ঘটনা তিনি ছড়াবেন না।